বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, ক্যামেরার সামনে আসা কয়েকটি উদ্দেশ্যে, বিশেষ করে বাংলাদেশে যে থাফরবাজ কিছু রাজনীতিবিদ, যেমন বিন ইয়ামিন মোল্লা, গণ অধিকার পরিষদের একজন থাফরবাজ নেতা। তার চাপাবাজিতে তুই তাকেরই চলবে আমার ভিডিওতে। যারা শুনতে না চাইবেন যাইতে পারেন। তার থাপড়বাজিতে এবং তার দাবি দেওয়াতে মনে হইতো যে সে বিপুল ভোটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপি হয়ে যাবে। তো তোর খবর কই? কয়টা ভোট পাইছস থাপড়বাজি কইরা? তো এরকমের থাপড়বাজ বহুত নেতা আছে। গণ অধিকার পরিষদের যারা নেতা আছেন, নেতৃবৃন্দ, আপনাদেরকে বলি, এরকম থাপড়বাজদেরকে সামলান। আপনাদের থাপড়বাজিতে এই জামাতের লাভ হবে। আর জামাতের বিষয়ে আমি বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনীতিবিদ, রাজনীতির দল, সকলকে একটা বিষয় সতর্ক করতে চাই। হয়তো বলবেন এটা একটা জিকির আছে বাংলাদেশে যে সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। আসলে এই কথাটা বাস্তব, সত্য। কিন্তু কিছু এক সময় হাসিনাকে হটানোর জন্য সেই সব বয়ান আমরা শুনলেও বিরোধিতা করতাম, কিন্তু আসলে কিন্তু সঠিক বয়ানটা। এই জামাতের দ্বারা বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের অথবা বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগে এই জামাত কোনো দল বা সংগঠনের সত্যিকারভাবে একেবারে জীবন মরণ দিয়া উপকার করছে বা উপকৃত হয়েছে এই জামাত দিয়া যদি কেউ দেখাইতে পারেন, তাইলে আমি আপনাদের যে কোনো যে কোনো কিছু বলবেন, আমি মাইনে নিতে বাধ্য হব। এই জামাত এমন একটা বাপসাপ ধরে থাকা আর এমন সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবে যে এদের কথাতে বোঝা যাব না যে এরা যে আসলে চুরের ঘরের চুর, এরা যে আসলে প্রতারকের ঘরের প্রতারক, এরা যে আসলে হারামজাদার বাচ্চা, এটা বোঝা যাব না। এখন এরা একটা পলিসি নিছে বাংলাদেশে, আমি সকলকে সতর্ক করতে চাই, একটা পলিসি নিছে। এরা নির্বাচনে অংশগ্রহণ করলেও কোনো কিছু না, না করলে এদেরই ক্ষতি। এরা নির্বাচনে অংশগ্রহণ করবে, নির্বাচন আসুক, এরা অংশগ্রহণ করবে। কিন্তু নির্বাচনের আগে এরা বিভিন্ন রকমের সুতা বাহানা এবং কাউকে আব্বা ডাকবে, কারোর মুখে চুমা দিবে, কারোর পাশায় চুমা দিবে, এরা চুমা দিবে। যেখানে যেটা করার এটা করবে। কেন করবে? যেমন এই যে হঠাৎ গর্জে ওঠা কিছু নেতা আছে, এদেরকে পাশায় অথবা বিভিন্ন জায়গায় চুমা দিতে পারে, এদেরকে শান্ত রাখার লেগে এবং হাতে রাখার লেগে। যেমন বিনিয়ামিন মোল্লা, তাকে দেখেন সে কয়টা ভোট পাইছে, তারে কে ভোট দিছে। সে যদি এত হইতো, তাহলে এই যে শিবির তো তারেও মাইনা নিতে পারতো যে সে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে। এই বাংলাদেশে এই যে ভোটটা হয়ে গেল এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই ভোটে হাসিনাকে যারা হটাইছে তাদেরকে ভোট দিছে। যারা ভোট দিছে আমি ধরে নিলাম ভোট চুরি করে নাই। আচ্ছা, হাসিনাকে যারা হটাইছে তাদেরকে ভোট দিছে? না, ভোট দেয় না। অর্থাৎ যদি ছাত্রছাত্রীরা ঢাকা ইউনিভার্সিটির যদি ছাত্রছাত্রীরা যদি ভোট দিয়ে থাকে শিবিরকে, তাহলে যাদেরকে ভোট দিছে এই আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল? সো এখানে হাসিনার হটাইবার সাথে কোনো কানেকশন নেই। বাংলাদেশের প্রতি দেশপ্রেম আছে যারা ছাত্রছাত্রীরা দিছে, এটারও কোনো কানেকশন নাই। অর্থাৎ তাইলে আমি একটা স্ট্যাটাস দিছিলাম, ওইখানে আমি বলছিলাম এই যে যারা জয় হবে, দেশপ্রেম জয় হবে। আমি ওইটা কীভাবে যে লিখছিলাম, অর্থাৎ যদি বোঝা যায় যে শিবির বিজয় হয়, তাহলে বুঝতে হবে যে এখানে জারদ সন্তানের সংখ্যা বেশি, সুদা সবটাই। তা এখন যদি ওইটাও থাকে, যারা হাসিনা হটানোর আন্দোলনে নেতৃত্ব দিছে বা অগ্রণী ভূমিকা পালন করছে, যদি সঠিক জন্ম নেওয়া সন্তানরা ভোট দিত, তাহলে ওরা জয় হইতো। এবার ছাত্রদল হোক, বিনিয়ামিন মোল্লা হোক, অথবা উমামা ফাতেমা হোক,
এরার ভিতরে হইতো। তাইলে যেহেতু বাংলাদেশ প্রশ্নে অথবা হাসিনা বিরোধী যে আন্দোলন সেই প্রশ্নে এখানে ভোটের কোনো সম্পর্ক ছিল না, সেখানে বোঝা যাইতেছে এখানে জারজ সন্তানদের সংখ্যা বেশি, তারা ওই জারজ সন্তানদেরকে ভোট দিছে। আর নয়তো কে ভোট দিছে, কোন ভূমিকা, কোন কারণে, কিসের কারণে ভোট দিবে? 100% জারজ সন্তানরা ভোট দিছে। এখন আসেন প্রশ্ন যে জামাত কি ভূমিকা নিছে, এখন কি পন্থা পাইছে নিছে? এদের এই চুরি বাটপারি সিটারি যদি প্রতিহত করতে যায় বিএনপি, তাইলে জামাত দেখাবে যে এই যে দেখো একটা ছাত্র সংগঠনের ইলেকশনের মধ্যে বিএনপি এই ভূমিকা পালন করে, তাইলে জাতীয় ইলেকশনে কি করতে পারে? আমরা জাতীয় ইলেকশনে যাবো না, এই একটা অজুহাত। আর যদি এই মানে বিএনপি মাইনানে যে থাক চুরি করে করো, ওইখানে শিক্ষকরা সহকারে সুরের বাচ্চা সুর, এরা আগে আগে সুর ছিল, হ্যাঁ, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসি, আমি যদি ওইখানে থাকতাম, ওই দিন ছাত্রদলের যে সভাপতি মানে কি যে কয় দায়িত্বশীল একজন যেভাবে ধমকি দিছে, এটাকে সার্জিস হারামজাদা, হ্যাঁ, বলতেছে বিয়াদবি করছে, এই মাদার চোদ, তোদের এই এনসিপি নাম দিয়া, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়া কত শিক্ষক শিক্ষিকাকে অপমান অপদস্থ করা কলেজ ইউনিভার্সিটি এবং স্কুল থেকে বাইর করে দেওয়া হয়েছে। তোদের যে মানে আব্বা ওই যে কি দেখো আসিফ মাহমুদ, এই হারামজাদা কি করছে এক হিন্দু শিক্ষিকাকে, তার বাপে কি করছে? তুই এইসব এখানে নসিহত শিখাইতি, আমি তো ওইখানে থাকলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি গাইলে ফলাইতাম টিপ মাইরা, বুঝছস? আর না নাই তো লাতে গিয়ে সেদা খাড়াই দিতাম, সেদা আছে না নিচে যে সেদা থাকে, ওই সেদা বন্ধ করে দিতাম লাতি মাইরা। ওই ইলিয়াস আর পিনাকির তাদের ওই হেইতে যেমন কনা যে পুটকি মারার লেগে, আমি সরাসরি কইলাম, আমি কোনো এখানে সাউন্ড দিলাম না, ওই এদেরকে পুটকি মারার জন্য কুত্তাও নাই, যদি কুত্তাও থাকতো তাইলে আসতো। ও যা করে করো, বিএনপি ক্ষমতার লোভে যদি রাজনীতি করতো তাহলে অনেক আগেই অনেক কিছু করতে পারতো, ঠিক আছে? অনেক আগেই লেজুর ভিত্তি রাজনীতি করতো বা সুবিধাপন্থী যদি হইতো। বিএনপি জনগণের ভোটের অধিকারের আন্দোলন করতেছে এবং করবে, ঠিক আছে? এতে পিনাকির গুয়া মারার সময় নাই বাংলাদেশের জনগণের। বিএনপি বাংলাদেশ সৃষ্টি করছে, বিএনপি বাংলাদেশে জন্ম নিছে, বিএনপি দল হিসেবে বাংলাদেশে জন্ম নিছে, বিএনপি বাংলাদেশে ছিল, আছে, থাকবে। যারা ওই বিভিন্ন দেশে ইয়ে করে এদেরকে পুটকি মারার সময় নাই। এর জামাত এখন এই পন্থায় নিছে, যে পন্থা যে যদি এদের চুরি বাটপারি সিটারি প্রতিহত করতে যায়, তা বলবে যে জাতীয় সংসদ নির্বাচনে এরা এরকমের বিশৃঙ্খলা করবে, কিন্তু এরা কিন্তু বিশৃঙ্খলা করতেছে, চুরি বাটপারি করতেছে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মুষ্টি মিষ্টি কথা বলতেছে, কিন্তু এদের মতন বিজর্মা বেহায়া কুলাঙ্গার মুনাফেক এই বাংলাদেশে কোনো দল নাই। এই বাংলাদেশ যদি একবার এদের হাতে যায়, হ্যাঁ, তাহলে বাংলাদেশ কি হবে এটা ভবিষ্যতে বাংলাদেশ জনগণ দেখতে পারবে। হাসিনা এই স্বৈরশাসক একা হয়ে নাই, হাসিনা এইসব কর্মকাণ্ডের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা বলতো যে বাংলাদেশ জনগণ যেন প্রতিরোধ গড়ে তোলে, তো তুলছে, অনেক পরে গিয়ে সেটা তুলছে। তো আজ যদি এই জামাতকে প্রশ্রয় দেয়, তাহলে আগামীতে বাংলাদেশের জনগণ ভুগতে হবে, বুঝতে পারবে যে কত দানে কত চাল। এখন আসা যাক বর্তমানে যে আইন উপদেষ্টা আছে তাকে আমি বলতে চাই, বেটা আসিফ নজরুল, তোকে আমি বলতে চাই, তুই বলছো যারা ওই ট্যাগিংয়ের রাজনীতি করে তাদের পরাজিত হয়েছে, তোকে আমি সতর্ক করিয়া দিয়ে বলতে চাই, চেয়ারে বৈশা রইছস না বেটা, তুই জামাতের যদি 5-8টি চাস চারতে পারে সমস্যা নেই, জামাতের হেডেম কত ঢুক, তুই ওখানে যে ক্ষমতায় আসিস ওইখানে বৈশা কিন্তু বুঝতে পারো যে হেডেমটা কত ঢুক আছে তার, ঠিক আছে? এখন যদি তার মাধ্যমে তুই যদি চাস যে একটা গন্ডগোল পাকাইয়া আরো কিছুদিন ক্ষমতায় থাকবি, ওই চেষ্টা করতে পারবি কিন্তু সফল হইতে পারবি না। চেষ্টা যে কেউ করতে পারে কিন্তু সফল হইতে পারবি না। এই কলেজ ইউনিভার্সিটির এইসব গ্যাঞ্জাম পাকায় বিএনপি মাইকার চিপাই পড়ে গেছে, আমি সেটা বুঝতে পারি। এরা বুঝতে পারতেছে যে এখানে চুরি বাটপারি এবং সিটারি দলীয় মানে একদম কাজটার্জি হইতেছে, কিন্তু প্রতিহত করতে পারতেছে না, কারণ প্রতিহত করলেই একটা ইস্যু পাইবা যে না জাতীয় নির্বাচন আমরা যাবো না। তো বাংলাদেশের জনগণকে আমি বলতে চাই, এখানে এইসব দেখা মানে হতাশ হবেন না,
এগুলি বিএনপি প্রতিহত করতে 1-2 কইলে 3 কোয়ার সময় লাগবে না, 1-2তেই খতম করে দিতে পারে। বাট বিএনপি এমন কোনো কিছু করতে চায় না যেটা জামাত, মাদারচুদ, হারামজাদা, মুনাফেকরা সেই ইস্যু নিতে পারে। আমি বিএনপির নেতা কর্মী, গ্রামগঞ্জে যত নেতাকর্মী আছে সকলকে বলতে চাই, আজ থেকে আর কোনো দিন আওয়ামী লীগ ঠেকাবেন না। আজ থেকে আর কখনো আওয়ামী লীগ ঠেকাবেন না। যারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহর ওয়াস্তে তাদেরকে মাফ করে দেন। আর কোনো দিন আওয়ামী লীগ ঠেকাবেন না। জাস্ট এই নীতিটা ফলো করেন, আওয়ামী লীগ ঠেকানো বন্ধ করেন। যদি আওয়ামী লীগ ঠেকানো বন্ধ করতে পারেন, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশে গণতন্ত্র ফেরত আসবে। হাসিনাকে দোষারোপ করে লাভ নাই। হাসিনা একা বাংলাদেশে স্বৈরশাসক সৃষ্টি করে নাই। হাসিনাকে স্বৈরশাসক বানানোর ক্ষেত্রে বাংলাদেশের মিডিয়া সহকারে জড়িত আছে। যেমন এখনকার মিডিয়া এই জামাতকে মানে তৃতীয় শ্রেণীর দলকে ফার্স্ট শ্রেণীর মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছে। এই মিডিয়া মাদারচুদেরও হাসিনাকে পচানোর ক্ষেত্রে জড়িত। আওয়ামী লীগের প্রতি আমার অনুরোধ থাকবে, তেল মারা যারা তেল মারত, ব্যবসায়িক, সাংবাদিক, রাজনীতিবিদ, তাদেরকে পরিহার করুন, তাদেরকে বয়কট করুন। যারা গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছিল, আপনারা তাদেরকে ক্ষতিগ্রস্ত করছেন, তাদেরকে নির্যাতন করছেন। জানি আপনারা সরি বলবেন না, কারণ আপনাদের গাড়ের রক্তেরা, আপনাদেরও জন্মে বেজাল আছে। ওকে, সরি বলার প্রয়োজন নাই। বাট ভিতরে প্রমিস করুন আর কখনোই গণতন্ত্র প্রেমী, ভোটের অধিকারের জন্য যারা আন্দোলন করবে তাদেরকে নির্যাতন করবেন না। ভিতরে প্রমিস করুন, নিজের প্রতি মানে প্রতিজ্ঞা করুন যে আর কখনো এরকম করবেন না। যদি করেন, আজকে এই যে রাজাকারের কর্মকাণ্ড যা দেখতেছেন, এইসব বাংলাদেশের মানুষ দেখতে হইতেছে আপনাদের কারণে। আমি সাধারণ একজন মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী, গ্রামগঞ্জের পাড়া যত জায়গায় আছে সকলকে অনুরোধ করব, প্লিজ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, করছেন, কেউ আওয়ামী লীগকে আর কোনো ক্ষতি করবেন না। আওয়ামী লীগকে হুমকি দামকি, মামলা হামলা কোনো কিছুর মধ্যে প্রতিশোধের রাজনীতি বন্ধ করুন। নির্যাতিত হয়েছেন, বাট হয়েছেন, বাস আলহামদুলিল্লাহ। ক্ষমা করার শিখুন তাদেরকে। আর কোনো মানে রাজাকারের চেয়ে আওয়ামী লীগ হাজার গুণ বেশি ভালো। রাজাকারের চেয়ে আওয়ামী লীগ অনেক অনেক ভালো। কিছু কিছু কথা আছে যে বন্ধুর চেয়ে শত্রু ভালো। যে বন্ধু সাথে থেকে লেং মারার চেষ্টা করবে, সে বন্ধুর চেয়ে শত্রু অনেক ভালো। আমি বলবো, এই স্বাধীনতা বিরোধী হারামজাদা কুলাঙ্গারদের চেয়ে আওয়ামী লীগ হাজার গুণ বেশি ভালো। প্রয়োজনে আমি আওয়ামী লীগ করব, বাট আর কখনোই বাংলাদেশ বিরোধী কোনো মাদারচোদ, আসিফ নজরুলের চেয়েও যদি আর কোনো মাদারচোদ থাকে, কোনো মাদারচোদকে আর ছাড় দেওয়া হবে না। ইউনুসকে বলবো, বেটা তুই ইলেকশন দিতে পারলে তুই ডিসেম্বরের ভিতরে দে, আর না দিতে পারলে তুই ফুট। তোকে বলা হয়েছিল ডিসেম্বরের ভিতরে ইলেকশন দেওয়ার লিগা। তুই কোন মতলবে, কোন কারণে তুই এই ফেব্রুয়ারিতে নিছস? এই জামাতিদের দাবি দেওয়া তুই মাইনা নেওয়ার দান্দায় নামলি কেন? তুই জামাতের দাবি কেন মাইনা নিলি? তুই কেন তোর মানে ওই আরেক দেশে গিয়া বইলে যে ফেব্রুয়ারিতে জামাত চাইছে, জামাতের মতোই মানে নির্বাচনটা হোক, আপনার মাইনা নেন। হ্যাঁ, তুই ওইখানে মানায় আসলি, মানায় আসার পরে জামাত এখন নিচে কয়ে না আমি মানি না। আসলে কিন্তু জামাত কিন্তু মাইনা নিচ্ছে ভিতরে। তুই কেন ফেব্রুয়ারিতে করলি? তুই ডিসেম্বরের ভিতরে ইলেকশন দিতে। বাংলাদেশের আওয়ামী লীগকে আমি বলবো, রাজপথে বিএনপি যেমন নির্যাতিত হয়েছে, করছে, আপনারা অন্যের গাড়ে চইরা রাজনীতি করার চেষ্টা করবেন না। নিজের হেডেমে রাজপথে নামেন, 1 দিন 2 দিন 3 দিন, কোনো মাদারচোদই আপনাদেরকে ঠেকাইতে পারবেন না। আমি বললাম, যদি বিএনপিও আপনাদেরকে আর কোনো দিন প্রতিহত করে, আমি আপনাদের তাইকে আমি যতটুকু আমার মানে আমি একজন সাধারণ মানুষ, আমার যতটুকু তৌফিকে কোলায়, হেডেম কোলায়, আমি আপনাদেরকে সাপোর্ট করবো যদি বিএনপি আপনাদেরকে মানে ট্যাকেল দিতে চায়।
আর কখনোই আপনাদেরকে ট্যাকল দেওয়া হবে না। আপনারা রাজপথে নামেন, আপনাদের ভোটের অধিকার আদায় করার চেষ্টা করেন, জনগণের ভোটে আবার নির্বাচিত হন, সমস্যা নেই। কিন্তু আর কখনোই কারচুপি নির্বাচন, আর কখনোই দলীয় অধীনে নির্বাচন, আর কখনোই দিনের ভোট রাতে করার চেষ্টা করবেন না। যদি করেন আর কোনোদিন এই বাংলাদেশের বুকে যদি 50 বছরও বাইসে থাকেন, 50 বছর ক্ষমতায় থাকবেন ঠিক আছে, কিন্তু 50 বছর পরে আর কখনোই আপনারা ক্ষমা পাবেন না। সো রাজপথে নিজের শক্তিতে নিজের পায়ে রাজনীতি করার চেষ্টা করেন। কোনো দুই নাম্বারি করে অন্য কোনো দল দিয়ে হাঙ্গামা সৃষ্টি করে রাজনীতি করার চেষ্টা করবেন না, এতে আপনারা সফল হবেন না। এতে যার মাধ্যমে আপনি হাঙ্গামা সৃষ্টি করবেন তাদের লাভ হবে, দেশের ক্ষতি হবে। দেশের উপকার করার চেষ্টা করেন, দেশের জনগণের উপকার করার চেষ্টা করেন, জনগণ যেন দেখতে পারে, বুঝতে পারে যে আপনারা জনগণের জন্য কিছু করছেন। এক সময় আপনারা ভোট দেন নাই, এখন ভোটের জন্য আন্দোলন করেন, তাইলে জনগণ বুঝতে পারবে যে আপনারাও ভোটের জন্য আন্দোলন করছেন। কিছু একটা স্মৃতি রাখেন। বাংলাদেশে শুধু স্বাধীন করছেন এইসব এই ফালতু মার্কা বয়ান দিয়ে আর চলবে না। ভোটের অধিকারের জন্য, জনগণের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কিছু একটা ভূমিকা নতুন করে রাখেন। পুরানা যে ভূমিকা ছিল এক্সপায়ার, এখন নতুন করে কিছু একটা ভূমিকা রাখেন, নিজের হ্যাডেমে রাজনীতি করার চেষ্টা করেন। এই রাজাকার, আলবদর, আল ব্রড বাহিনী এইসব দিয়ে চেষ্টা করবেন না। সেসব চেষ্টা সফল হলেও আপনাদের জন্য কল্যাণ হবে না। সো নিজের হ্যাডেমে রাজনীতি করেন। আল্লাহ হাফেজ।